সবাইকে শুভেচ্ছা। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার চ্যাপ্টার থেকে আরও 10টি এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ করব। উত্তর হচ্ছে অপশন সি 0। একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার উপর যে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রাভিমুখী বল কাজ করে সেটার দিক হচ্ছে কেন্দ্রের দিকে। অন্যদিকে সেই বস্তুর যে তাৎক্ষণিক ডিসপ্লেসমেন্ট সেটা ঘটে বৃত্তের স্পর্শক বরাবর। তো একটি বৃত্তের স্পর্শক এবং তার রেডিয়াসের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং বুঝতেই পারছো সেন্ট্রিপিটাল ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মাঝখানের কোণ যেহেতু 90 ডিগ্রি, কাজেই ওয়ার্কের পরিমাণ হবে 0। ভেক্টর এফ ডট ভেক্টর ডিএস সমান এফ ইন্টু ডিএস ইন্টু কস থিটা সমান 0, যেহেতু কস 90 সমান 0। অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ সব সময় 0। উত্তর হচ্ছে অপশন সি 5 জুল। এই বস্তু কণাটির ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়েছে। তো এই বিন্দু থেকে এই বিন্দু বাদ দাও, বাদ দিলে কি দাঁড়াচ্ছে? 0 মাইনাস অফ -2। 0 কেন? মানে শেষ বিন্দুর আই কম্পোনেন্ট নেই, এই জন্য 0। যাই হোক, এগুলি তোমরা জানো। তো ডিসপ্লেসমেন্ট দাঁড়ালো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো ডাব্লিউ সমান ভেক্টর এফ ডট ভেক্টর আর সমান দাঁড়াবে 8 - 3 সমান 5 জুল। উত্তর হচ্ছে অপশন ডি 4k। স্প্রিং কনস্ট্যান্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। মানে একটা স্প্রিং এর দুবক হচ্ছে সেই স্প্রিং এর দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। কথাটার অর্থ হচ্ছে এল ড্যাশ দৈর্ঘ্যের জন্য যদি স্প্রিং কনস্ট্যান্ট হয় কে ড্যাশ, এবং এল দৈর্ঘ্যের জন্য যদি সেই স্প্রিং কনস্ট্যান্ট হয় কে, তাহলে কে ড্যাশ বাই কে সমান হবে এল বাই এল ড্যাশ। তাহলে কে ড্যাশ বাই কে সমান আমরা লিখব এল ডিভাইডেড বাই এল ড্যাশ, মানে কি এল বাই 4, কারণ এখানে স্প্রিংটাকে 4টি সমান ভাগে ভাগ করা হয়েছে। সেই থেকে আসবে কে ড্যাশ সমান 4k। উত্তর হচ্ছে অপশন ডি ফ্রিকোয়েন্সি এফ সমান 1/2 পাই রুট ওভার k1 প্লাস k2 ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। একটা ভর যদি দুইটা স্প্রিংয়ের ভিতরে এইভাবে থাকে, এই পাশের স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k1, এই পাশের স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k2, তাহলে ফ্রিকোয়েন্সি সমান হবে 1/2 পাই ইন্টু রুট ওভার k1 প্লাস k2 ডিভাইডেড বাই এম। উত্তর হচ্ছে অপশন এ 100%। এখানে একটু কথা ভালোভাবে বুঝতে হবে। এখানে বলেছে কাইনেটিক এনার্জি কে ইনক্রিজেস বাই 300%। যদি বলতো কে ইনক্রিজেস টু 300%, তাহলে কিন্তু একটা ভিন্ন কথা হতো। অর্থাৎ এখানে ক্যাডের সমান হবে কে প্লাস 3k।
কারণ ইনক্রিজেস বাই মানে যা ছিল তো ছিলই, সেইটা থেকে বেড়েছে 300%, তাহলে মোট হয়েছে 4K। এই জিনিসটা বুঝতে হবে। আর যদি এখানে থাকতো ইনক্রিজেস টু 300%, তাহলে সোজা ক্যাডেস হতো 3K। আশা করি ব্যাপারটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। তো কে সমান পি স্কোয়ার বাই 2m, পি যেখানে ভরবেগ, অর্থাৎ পি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার কে, তাহলে পি ড্যাশ বাই পি সমান হবে রুট ওভার 4K বাই কে। এখান থেকে আসবে পি ড্যাশ সমান 2p। তাহলে পি কতটুকু বাড়লো? পি ড্যাশ মাইনাস পি ডিভাইডেড বাই পি ইন্টু 100%। তো পি ড্যাশ সমান 2p মাইনাস পি মানে রইল পি, পি বাই পি মানে 1 মানে 100%। অঙ্কটা ভালো, এই সূক্ষ্ম বিষয়গুলো ভালোভাবে খেয়াল করো, বারবার খেয়াল করো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিও। উত্তর হচ্ছে অপশন বি, ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। এটা খুবই বেসিক ফর্মুলা, আলোচনা করার কিছু নেই। উত্তর হচ্ছে অপশন ডি, এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার। গত লেসনেও এটা নিয়ে আলোচনা করা হয়েছে। পটেনশিয়াল এনার্জি হোক আর কাইনেটিক এনার্জি হোক, এনার্জির মূল ফর্মুলা হচ্ছে এফ ইন্টু এল। এফ এর ডাইমেনশন হচ্ছে এম এ, এল বাই টি স্কোয়ার মানে এ, তাহলে এম এ ইন্টু আর একটা এল গুণ হবে এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার। উত্তর হচ্ছে অপশন বি, 7350 জুল। বাতাসের বাধা যদি না থাকে তাহলে কাইনেটিক এনার্জি সমান হবে এমজিএইচ। সব ডাটাই দেয়া আছে, জাস্ট মান বসাও। 0.5 কেজি এটার মাস, জি তো এটা, আর 1500 মিটার হচ্ছে মানে 1.5 কিলোমিটার সমান 1500 মিটার, এটা উচ্চতা। এই এটার উত্তর হচ্ছে অপশন এ, 15 জুল ওয়ার্ক ইন 1 সেকেন্ড। ওয়াটের সংজ্ঞায়িত হলো এটা, ওয়াট মানে জুল পার সেকেন্ড, তাহলে 15 জুল ওয়ার্ক হবে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে। তো এটা তো ওই সংজ্ঞা থেকেই বোঝা যায়। উত্তর হচ্ছে অপশন ডি, নান অফ দিস। এই অঙ্কটা করতে হলে প্রথমে বের করতে হবে পানির ভলিউম। পানির ভলিউম মানে কূপের ভলিউম, যেহেতু কূপটা সিলিন্ড্রিক্যাল, কাজেই কূপের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এটার ভলিউম যদি হয় ভি আর পানির ডেন্সিটি যদি হয় র, তাহলে র আর ভি এই দুটা মিলে হলো পানির মাস। তাহলে এই তিনটা মিলে র জি ভি, এই তিনটা মিলে হলো এম জি, আর এইচ অ্যাভারেজ মিলে হলো এম জি এইচ, মানে মোট শক্তি। পানিটা উপরে তুলতে যে শক্তির প্রয়োজন সেই শক্তির পরিমাণ হচ্ছে এইটা। এখানে কথা হলো এইচ অ্যাভারেজ হচ্ছে 10 মিটারের অর্ধেক মানে 5 মিটার, কারণ এই পানির ভরকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি আছে ঠিক অর্ধেকে মানে 5 মিটারে। তো শক্তি বা কাজ সংক্রান্ত হিসাবের ক্ষেত্রে এই সমস্ত পানি বিন্দু ভর হিসাবে আছে তার সেন্টার অফ গ্র্যাভিটিতে, এটা ধরে নিয়ে অঙ্ক করতে হবে। এখন এই শক্তি ব্যয় হয়েছে মোট টি সময়ে, টি দেয়া আছে 20 মিনিট বা 1200 সেকেন্ড। তো এই রাশিমালাটা দিবে ক্ষমতা ওয়াটে, কিন্তু আমরা জানি 746 ওয়াট সমান 1 হর্স পাওয়ার।
এইটাকে 746 দিয়ে ভাগ করলে হবে 27.48 হর্স পাওয়ার। এখানে বিষয় হচ্ছে এই 27.48 কোন অপশনে নাই, সুতরাং এটার উত্তর হবে ডি, নান অফ দিস। কিন্তু এখানে কথা আছে, টেক্সট বইয়ে উত্তরটা দেয়া আছে এইটা, যা হচ্ছে ভুল। ভুলটা কোথায় করেছে সেটাও আমি বুঝতে পারছি। এই 4 মিটার রেডিয়াস না হয়ে যদি হতো ডায়ামিটার, তাহলে কিন্তু উত্তর হয় এইটা, অর্থাৎ ডায়ামিটারের বদলে তারা এটা রেডিয়াস দিয়েছে। এই অঙ্কের জন্য ফলাফল কিন্তু এইটাই। ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। ভালো থেকো।